হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আই এম সুজন স্যার। আজকে তোমাদের কিছুটা ম্যাথ করাবো। বেসিক্যালি পার্টনারশিপের উপর ডিপেন্ড করে যে সমস্ত ম্যাথ তোমাদের এক্সামে যেমন টাইপের ম্যাথ আসে সেই টাইপের কিছু ম্যাথস আমি আজকে রেখেছি। তো চলো শুরু করা যাক। অয়ন, নয়ন ও বিজয় একসাথে যথাক্রমে 38,000 টাকা, 40,000 টাকা ও 42,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। তাদের মোট লাভ হলো 24,000 টাকা। নয়নের লভ্যাংশ কত জানতে চেয়েছে। একদম সিম্পল, আমরা কিভাবে দেখবো? দেখো, প্রথমে বলেছে অয়ন, নয়ন আর বিজয় বলে দিয়েছে, তাই তো না? অয়নের কত হাজার টাকা? 38,000 টাকা। নয়নের কত হাজার টাকা বলেছে? 40,000 টাকা। আর বিজয়ের কত হাজার টাকা বলেছে? 42,000 টাকা, তাই তো? তিনটে করে জিরো আউট করো। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি প্রত্যেকটা দিয়ে 2 দিয়ে যাচ্ছে, 19:20:21। তাহলে টোটাল সবগুলোকে যোগ করে ফেলো। তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি? 60, তাই তো? আমরা 60 পেলাম। এবার দেখো আমার লাভ হয়েছে কত টাকা। 60 দিয়ে ভাগ করো, 400 টাকা। আমার জানতে চেয়েছে যে নয়নের লভ্যাংশ কত। আমরা নয়ন কোনটা পেয়েছি? এটা নয়ন পেয়েছি কত? 20। তাহলে 20কে 400 দিয়ে গুণ করে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম কত? 8,000 টাকা। ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো নেক্সট কোশ্চেন গুলো দেখি। ফার্স্ট কি বলেছে দেখো, রাজু ও সুমন 9,000 টাকা ও 10,500 টাকা নিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর শ্যামল 12,500 টাকা নিয়ে তাদের সাথে যোগ দেয়। তখন সুমন 2,000 টাকা তুলে নেয়। বছরের শেষে লাভ 4,770 টাকা হলে সুমনের লভ্যাংশ কত? দেখো, ফার্স্ট আমরা যদি বিষয়টাকে দেখি তাহলে যেটা বুঝতে পারছি, আমাদের কার কার কথা বলেছে? রাজুর কথা বলেছে, সুমনের কথা বলেছে, আর বলেছে শ্যামল। দেখো, রাজু কি করেছে? 9,000 টাকা কতদিনের জন্য কেটেছে? দেখো, বছরের শেষে, তাহলে 12 মাসেই তার টাকাটা কেটেছে। এবার এখানে কি বলছে দেখো, 4 মাস পরে শ্যামল যোগ দিচ্ছে, তাই তো? শ্যামল যখন যোগ দিচ্ছে তখন কিন্তু সুমন 2,000 টাকা তুলে নিচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে 10,500 টাকাটা, এটা সুমন প্রথমে 4 মাস খাটিয়েছে, তারপর কি করছে না, ও 2,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে 10,500 টাকার থেকে যদি 2,000 টাকা তুলে নেয় তাহলে ওর কত থাকছে? 8,500 টাকা। এই টাকাটা খাচ্ছে ক মাস? 12 মাসের মধ্যে 4 মাস খেটে ফেলেছে, আর বাকি যে 8 মাস সেটাই কিন্তু এটা খাটছে। এইবার দেখো, 4 মাস পর শ্যামল যোগ দিচ্ছে, তাহলে শ্যামল 12,500 টাকা 4 মাস পরে যোগ দিলে মানে কি 1 বছর হতে গেলে আরো 8 মাস। ক্লিয়ার? তো ফার্স্ট আমরা কি করব? এটা রেশিও করে ফেলবো, তাই না? তাহলে ফার্স্ট এটা রেশিও করে ফেলো, জিরো গুলো আউট করে দাও। তাহলে এগুলো যদি আমরা রেশিও করি তাহলে কি আসবে? তাই তো 55 কি আসবে? 50। আচ্ছা, এগুলোকে আমরা যদি যোগ করি, তাহলে আমাদের কত হচ্ছে? 159। ক্লিয়ার? আমার লাভ হয়েছিল কত টাকা? আমার লাভ হয়েছিল মোট এই টাকাটা। আমার জানতে চেয়েছে সুমন, তাই তো? তাহলে সুমনের লভ্যাংশ কত পাবো? সুমন যদি বলে তাহলে আমার 15, আমি যে লভ্যাংশের অনুপাত পেলাম। আর সুমন বলতে আমাদের কোনটা বুঝিয়েছে? সুমন পেয়েছি কিন্তু আমরা 55, তাই না? সুমন কত পেয়েছি? মোট লভ্যাংশকে গুণ করে দাও। ক্লিয়ার? তাহলে এটার সঙ্গে আমরা যদি গুণ করি তাহলে কত পাচ্ছি? আমরা 9 বার দেবো, তাই তো? তাহলে পেয়ে যাবো কত? 30। 30কে যদি গুণ করি 1,650 টাকা।
ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। এক্স ওয়াই ও জেড যৌথভাবে একটি ব্যবসা শুরু করলো। এক্স সমস্ত টাকার 1/3 দিল, ওয়াই দিল এক্স ও জেড এর সমান। বছরের শেষে 84,000 টাকা লাভ হলে ওয়াই এর লভ্যাংশ কত? দেখো এই টাইপের কোশ্চেন গুলো আমরা কিভাবে করব। আমার যেখানে বলে দিয়েছে এক্স কি দিয়েছে, আমরা মোট টাকাটা 6 ধরে নিলাম। ক্লিয়ার? তাহলে এক্স দিয়েছে 1/3 6, কাটলে আমরা কত পাচ্ছি 2। এবার দেখো এখানে একটা কথা বলেছে ওয়াই কি দিয়েছে, না ওয়াই দিয়েছে এক্স এবং জেড যেটা সেটা করেছে সম পরিমাণ। তাহলে এক্স তো দিয়েছে 2, তাই না? তাহলে দেখো আমরা যদি জেড দেখি 1 দেই, তাহলে 2 আর 1 3, যেটা ওয়াই এর সমান বলে দিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা এক্স ওয়াই এন্ড জেড যেটা পেলাম, এক্স পাচ্ছি 2, ওয়াই পাচ্ছি 3 এবং জেড পাচ্ছি 1 6, তাই তো? আমার জানতে চেয়েছে, আমার বলেছে টোটাল লভ্যাংশ কত হয়েছে, 84,000 টাকা, তাই তো? তাহলে 84,000 টাকা বাই 6 ইন্টু আমার ওয়াই এর লভ্যাংশ জানতে চেয়েছে। তাহলে ওয়াই আমরা কত পেলাম, 3 করে ফেলো, তাই তো? তাহলে এটা করলে কত হচ্ছে, 1 করলে 42,000 টাকা। ক্লিয়ার? দেখো আমরা কিভাবে অ্যান্সারটা বের করলাম। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। পরবর্তী একটা কোশ্চেন আছে, দেখো এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 1:1/2:1/3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। বছরের শেষে এ বি এর থেকে 750 টাকা লাভ বেশি পেলে মোট লাভের পরিমাণ কত, এটা আমাদের জানতে চেয়েছে। দেখো আমাদের কি বলছে, A:B:C। দেখো এই 2 আর 3 এর লসাগুকে আমরা কত পাচ্ছি, 6, তাই তো? তাহলে আমরা ফ্র্যাকশনটাকে আমরা পূর্ণ সংখ্যা এনে নেই, 1/2 6, সবার সঙ্গে আমরা 6 গুণ করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে পেলাম 1:3:2 ও 6:3:2। তাহলে দেখো এখানে আমার বলে দিয়েছি এ বি এর থেকে কত বেশি হচ্ছে, 3। এই 3 ইকুইভ্যালেন্ট আমার কত বলে দিয়েছে, না 750 টাকা বলে দিয়েছে। ক্লিয়ার? তাহলে 1 ইকুইভ্যালেন্ট কি হবে, 250। আমার জানতে চাইছি মোট লাভ, মোট আমরা কত পাচ্ছি, 9, এই 6 আর 3, 9 আর 2 11, 11 ইকুইভ্যালেন্ট বের করো, 2750 আমাদের রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। একটা কোশ্চেন কি বলেছে, মিহির ও রাজেশের 1210 টাকা লভ্যাংশ এমন ভাবে ভাগ করা হলো যাতে মিহিরের 2/5 হলো রাজেশের 1/3 সমান। রাজেশের লভ্যাংশ কত আমাদের জানতে চাইছে। তাহলে ভালো করে দেখো, আমার কি বলে দিয়েছে যে মিহিরের 2/3, 2/5। তাহলে 2/5 অফ মিহির সমান সমান আমরা লিখতে পারি কি, 1/3 কি লিখতে পারি, রাজেশ। তাহলে আমরা 5 1 5, 3 2 6, এখানে আমরা কি পেয়ে গেলাম, মিহির ইস্টু রাজেশ পেয়ে গেলাম। টোটাল যোগ করলে আমরা কত পাচ্ছি, 11। এই 11 ইকুইভ্যালেন্ট আমাদের বলে দিয়েছে কত, 1210। ক্লিয়ার? তাহলে 1 ইকুইভ্যালেন্ট আমরা কত পেয়ে যাব, 110। ক্লিয়ার? এইবার আমার জানতে চেয়েছে যে রাজেশ বলতে কত, 6। রাজেশ তো আমরা 6 পেয়েছি, তাহলে এই 6 জানতে চেয়েছে। 6 ইকুইভ্যালেন্ট বের করো, 6 এর সঙ্গে গুণ করলে 660 হচ্ছে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই।